फेसबुक लाइव के माध्यम से जन समस्याओं को उजागर करने वाले भारतीय जनता पार्टी के नेता हरि मिश्रा का एक वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। इस वायरल वीडियो में उन्होंने बैद्यबाटी के हाथीशाला शवदाह गृह की बदहाल व्यवस्था को बेबाकी से सामने रखा है। हरि मिश्रा ने अपने लाइव में कहा कि हिंदू शास्त्रों में शवदाह को मानव जीवन की अंतिम यात्रा माना गया है, जहां पंचतत्वों से बना शरीर पंचतत्व में विलीन होता है, लेकिन यहाँ की व्यवस्था देखकर आत्मा तक कांप उठती है। उन्होंने बताया कि शमशान घाट पर शेड न होने के कारण शव बारिश में भीगते रहे, जिससे परिजन और स्थानीय लोग बेहद व्यथित हैं। हरि मिश्रा ने प्रशासन से सवाल किया कि जब नगर पालिका विकास के बड़े बड़े दावे करती है तो अंतिम संस्कार जैसी बुनियादी सुविधा क्यों नहीं दी जा रही। इस लाइव वीडियो के वायरल होते ही स्थानीय प्रशासन और नगर पालिका पर सवालों की बौछार शुरू हो गई है। বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত হাতিশালা ঘাট, এখানে কোটি কোটি টাকা খরচ করেছে এরা, কোটি কোটি টাকা খরচ করেছে শ্মশান ঘাট তৈরি করার জন্য। কিন্তু দেখো এখানে ডেড বডি, এই ডেড বডি ঢাকা আছে, এর জন্য ভিজিনি। এটা ডেড বডি রাখা আছে, এইটা ডেড বডি রাখা আছে, এটা ঢাকা আছে, তাই এটা ভিজিনি। এখানে একটা শেড নেই যে ডেড বডি। আমাদের হিন্দু সনাতন ধর্মে শেষ যাত্রা হয় মৃত্যু, কিন্তু এখানে কোনো শেড নেই। দেখুন এটা বডি ভিজছে, এই দেখুন, দেখুন এই নির্লজ্জ সরকারকে, দেখুন এটা, এটা ডেড বডি, এরা নির্লজ্জ বেহায়া বেশরম। এই সরকার বৈদ্যবাটি পৌরসভা, এখানে ডেড বডি ভিজছে, একটা শেড নেই। আমাদের সনাতন হিন্দু ধর্মের শেষ যাত্রা একে বলে। এখানে লোক মরছে আর বৃষ্টিতে, দেখুন এই বডি, আর এখানে ডেড বডি এখানে পড়ে আছে। আবার এইটা দেখুন আপনারা, দেখুন এই নির্লজ্জ সরকার, এসব বেশরম ছাড়া টাকা খাওয়া লোক। দেখুন এটা ডেড বডি, এইটা ডেড বডি এখানে ভিজছে, ওপরে শেড নেই। ভাবুন আপনারা, বৈদ্যবাটি পৌরসভার, হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভা যে গোটা পশ্চিম বাংলায় 1 নম্বর ক্লিন সিটি পেয়েছে, আর নির্লজ্জ এরা টাকা খাওয়ার, এই যে লাঠি খাওয়ার, চটি খাওয়ার এই কাজ করছে এই দল নেতারা। এখানে ডেড বডি ভিজছে, ওপরে শেড নেই। দেখুন এটা পরিষ্কার, দেখুন এনার ঘরের আত্মীয়-স্বজনরা। আজকে আমার বাবা 5 মাস আগে মারা গেছে, যদি আমার বাবা এমন ভিজতেন আমার মনের কি হতো, আজকে এনাদের কি পরিস্থিতি ভাবুন আপনারা, ভাবুন। আপনাকে এনার মা মারা গেছেন, ভাবুন এনার কি দাদা, একটু কি বলুন পরিস্থিতি, বলুন না এই নির্লজ্জ দেখে, বলুন কি পরিস্থিতি এখানে। प्रत्यक्षदर्शियों के अनुसार कई परिवार अपने स्वजनों के अंतिम संस्कार के लिए पहुंचे थे, मगर लगातार बारिश और विद्युत चूल्हे के पास शेड न होने से शवदाह मुश्किल हो गया। परिजन छाते और तिरपाल की मदद से शवों को भीगने से बचाने की कोशिश करते रहे, लेकिन तेज बारिश के आगे उनके सारे प्रयास नाकाम हो गए। बैद्यबाटी नगर पालिका के चेयरमैन पिंटू महतो ने हरि मिश्रा के आरोपों का पलटवार करते हुए कहा कि वे सिर्फ फेसबुकिया नेता है, हरदम फेसबुक लाइव करते हैं, उन्हें यह मालूम भी नहीं कि शेड का काम KMDA के तहत आता है। प्रशासन स्थिति से अवगत है और जल्द ही हाथीशाला शमशान घाट पर स्थायी शेड और आवश्यक सुविधाओं का निर्माण किया जाएगा, ताकि भविष्य में ऐसी स्थिति दोबारा न हो। একটা কথা বলি যে আমাদের এই পুরাতন চুল্লি যেটা আছে, প্রায় 35 বছরের পুরাতন, এই পুরাতন চুল্লি মাঝের মধ্যেই ব্রেকডাউন হয়। যখন ব্রেকডাউন হয়েছিল তখনও উনি এসে এখানে একটা ফেসবুক লাইভ করেছিলেন। উনি হচ্ছেন ফেসবুক লাইভের নেতা, মানুষের নেতা না, উনি হচ্ছেন ফেসবুক মানুষের নেতা। উনি এই কারণে ফেসবুকটা করেছিলেন, উনি জানতেন বিধায়ক এবং আমি উদ্যোগ নিয়ে আরেকটি ইলেকট্রিক চুল্লি KMDA দিয়ে স্যাংশন করিয়ে ফেলেছি, সেই কাজ খুব শিগগিরই শুরু হবে। সেই সময় একটা ফেসবুক করেছিলেন, আজকেও একটা ফেসবুক করেছেন যে আমাদের এইটা স্যাংশন হয়ে যাওয়ার পর KMDA আমাদের থেকে সাইট চেয়েছিলেন। উনি ফেসবুকে বলেছেন নাকি পৌরসভা কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে। এই কাজটা পৌরসভা করবে না, এই কাজটা করবে KMDA স্যাংশন করার পর KMDA আমাদের চিঠি দেয় যে আমাদের সাইট দেওয়া হোক। সেই মতন আমরা হেভি মৌসুম চলছে, তার জন্য আমরা এই প্রোগ্রামটা রেখেছি। কালী পুজোর পর আমরা এইটাকে ভেঙে ওদের সাইট দেওয়ার জন্য এই জায়গাটা ভেঙে আমরা পরিষ্কার করেছি, এবং তার ডেড বডি এসে থাকার জন্য একটা সাবস্টিটিউট জায়গাটাও তৈরি করছি, যেখানে আমাদের অলরেডি সেট আছে। সেইখানে কাঠের যে পোড়ানো হয়, কাঠ রাখা হয় যে গোডাউনটা, সেই গোডাউনটা আমরা শিফটিং করাচ্ছি, যেখানে এসে বডিগুলো থাকবে। একটা আজকে হঠাৎ করে একটা অন্ধ্রে যে সাইক্লোন এসছে, সেই সাইক্লোনের প্রভাবে এখানে একটা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আজকে এরকম একটা, যারা মরা পোড়াতে এসেছিলেন তারা অপ্রীতিকর অবস্থায় পড়েছিলেন। কিন্তু তার জন্য আমরা যে বডি এসে থাকবে কোথায়, সেইগুলো সমস্ত রকম ব্যবস্থা আমরা করে দিয়েছি, যাতে
বডির কোনো না ভেজে না রোদে থাকে, এইগুলো আমরা ব্যবস্থা, একটা জিনিস তৈরি করতে গেলে, নতুন জিনিস তৈরি করতে গেলে আর পুরাতন জিনিসটাকে সেট আপে আনতে গেলে 2-1 দিন টাইম লাগে। তার মধ্যে একটা সাইক্লোনের জন্য হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য একটা এরকম যারা পোড়াতে এসেছিলেন একটা অপ্রীতিকর অবস্থায় পড়েছে। আমরা অলরেডি সেই সেট আপের কাজ শুরু করে দিয়েছি, কাঠ সরানো এবং সেই কাজ শুরু হয়ে গেছে, এবং বডি এলে পরে তাদের যাতে না অসুবিধা হয় সেটা পৌরসভা দিয়ে দেখে নিচ্ছি। ব্যাপার হচ্ছে যে নতুন করে কাজ অনুমোদন করে নিয়ে এলেও তাদের সমস্যা। দেখা যাচ্ছে যে এইসব রাজনৈতিক দলগুলো, এইসব ফেসবুক লাইভের নেতাগুলো যে কোনো উন্নয়নের কাজে তারা বাধার সৃষ্টি করে, তারা এসে সহযোগিতা করে না। আসল কথা হচ্ছে আমাদের পৌরসভায় সিপিএম এর কাউন্সিলর আছে, সব কংগ্রেসের আছে, ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর আছে, তারা তো বিরোধী কাউন্সিলর, তারা তো কখনো বলেনি যে এটা ভুল কাজ হচ্ছে। কোনো নতুন জিনিস করতে গেলে পরে যে জায়গাটায় নতুন জিনিস হবে সেই পুরাতন জায়গাটায় আমাদের সরাতে হবে। সরাতে গেলে সেই জায়গাটা সরিয়েছি, এবং এমন টাইমে সরিয়েছি সেই টাইমে যাতে না বৃষ্টি হয়, কিন্তু একটা সাইক্লোনের জন্য একটা হঠাৎ বৃষ্টি চলে এসছে, এবং এই বডিগুলো কোথায় থাকবে তারও একটা পুরাতন সেট আপ আছে, সেইটাকে তৈরি করে সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। তার মধ্যে যারা উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারাই এরকম ফেসবুকে লাইভে এসে এইসব উল্টো পাল্টা মানুষকে বিভ্রান্ত করছে। হ্যাঁ, মিথ্যা প্রচার যে করছে, আমরা আইনত চিন্তা ভাবনা করছি। এরকম বারে বারে এরকম মিথ্যা অপপ্রচার যে করছে তার জন্য আইনত যদি কোনো আইনের কোনো ব্যবস্থা নেওয়া যায়, আমরা আমাদের যে পৌরসভার লয়ার আছে তার সাথে আলোচনা করে তার এগেনস্টে কেস করব। কতদিনের মধ্যে কাজ শেষ হবে? এই কাজ এক বছরে ওনারা টাইম নিয়েছে। শুধু এই নতুন ইলেকট্রিক চুল্লি না, এই ইলেকট্রিক চুল্লিটাও পুরাতন ইলেকট্রিক চুল্লি আবার নতুন করে তারা করবে। ওরা চেয়েছিল দুটো একসাথে কাজ শুরু করতে, আমি বলেছিলাম না, পুরাতনটা চলুক। আমি প্রায় 13 লক্ষ টাকা খরচা করে এই ইলেকট্রিক